নমস্কার বন্ধুরা, রানের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আজকে আমি চলে এসেছি খুবই মজাদার একটা রেসিপি নিয়ে, সেটি হলো রাঙা আলুর লুচি। আমরা রাঙা আলুর পরোটা খেয়ে থাকি, আজকে নিয়ে চলে এসেছি রাঙা আলুর লুচি। আমরা প্রথমে এখানে নিয়েছি রাঙা আলু। রাঙা আলুটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি আমি। এবার এই রাঙা আলুগুলো আমি সিদ্ধ করে নেব। এখানে সিদ্ধ হয়ে গেছে রাঙা আলুগুলো, এবারে আমি এই খোলাগুলো ছাড়িয়ে ফেলবো। এখানে সব রাঙা আলুর খোলাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার দিচ্ছি 2 চামচ চিনি, আর দিতে হবে পরিমাণ মতো নুন। এবার এই রাঙা আলু সিদ্ধ হলে ভালো করে মেখে নিতে হবে। এখানে রাঙা আলুগুলো আমি ভালো করে মেখে নিয়েছি। এরপর দিচ্ছি ময়দা। এবার রাঙা আলু আর ময়দাটা ভালো করে একসঙ্গে মেখে নিতে হবে। এই রাঙা আলুর লুচিতে এক্সট্রা কোনো জল লাগবে না, রাঙা আলু দিয়েই ময়দাটা মাখা হয়ে যাবে। আর শুধু রাঙা আলু দিয়ে ময়দাটা মাখলেই লুচিটা খেতে বেশি ভালো হবে, সফট হবে। এবার যেটা দিতে হবে সেটা হলো অল্প পরিমাণে সাদা তেল। আবারও ভালো করে ময়দাটা মেখে নিতে হবে। এই রাঙা আলুর লুচি খেতে কিন্তু খুব ভালো হয়, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। এখানে ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। ফিরে এলাম আধ ঘন্টা পর। আবার আমি ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি। এরপর ময়দাটা থেকে লেচি কেটে নেব। এখানে আমার লেচি কাটা হয়ে গেছে। এবার একটু হাতের মধ্যে সাদা তেল নিয়ে লেচিগুলোর উপরে মাখিয়ে দিচ্ছি, আর বেলুন চাকির উপরেও সাদা তেলটা ভালো করে মাখিয়ে দিচ্ছি যাতে না লেগে যায়। এবার আমি বেলে নেব। এখানে লুচি ভাজার জন্য আমি কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার এই লুচিগুলো একটা একটা করে আমি ভেজে নেব। একইভাবে বাকি লুচিগুলো আমি ভেজে ফেলবো। এখানে তৈরি হয়ে গেছে রাঙা আলুর লুচি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।